আজকের রেসিপি পটল ফ্রাই। আজকে আমি একটু পটল ফ্রাই করব। পটলকে আমি প্রথমে পটলগুলো ছিলে নিয়েছি, ছিলে ভালো করে গোটা পটলগুলো ধুয়ে নিয়েছি, ধোয়ার পরে পিস করেছি যাতে পানি না থাকে। এখন এগুলা শুকনা শুকনা আমি দুই পাট করে নিয়েছি, দুই পল্লা করে নিয়েছি। পটলগুলো এত দেখতে সুন্দর না, তারপর যেহেতু ফেলে দেওয়ার মতো তো না, খেতে তো হবেই, তাই পটলগুলোকে আমি আজকে ফ্রাই করব। পটল ভাজি, পটল রান্না, পটল ভর্তা, আজকে এটা ফ্রাই করব। আজকে ফ্রাই করব যে ডুবো তেলে। তো প্রথমে আমি দিয়ে নিচ্ছি 1 চা চামচ আদা বাটা, তারপর দিয়ে নেব 1 চা চামচ রসুন বাটা, তারপর দিয়ে নেব 1 চা চামচ মরিচের গুঁড়া, দিয়ে নেব 1 চা চামচ হলুদের গুঁড়া, দিয়ে নেব পরিমাণ মতো লবণ। এখন আমি এগুলোকে ভালো করে মেখে নেব। ভালো করে একদম প্রত্যেকটা ইয়াতে যাতে মশলা ঢুকে এবং সফট হয়ে এটা যাতে একদম ডালিশান হয়ে যায়, সফট হয়ে যায়, ভালো করে মেখে নিতে হবে। পটলগুলো একটু টেবা টেবা টাইপের, তাই এগুলো রান্না করলে এত মজা হবে না, তাই আমি আজকে এগুলোকে তেলে ভেজে একদম সুন্দর করে ফ্রাই করে খাওয়াবো। সাথে মসুর ডাল রান্না করবো, একটা চিকেন ফ্রাই করব, বাস হয়ে যাবে। এখন আমি এগুলাকে ম্যারিনেট করে রাখলাম, তেল ছাড়া, তেল দেওয়া যাবে না, তেল ছাড়া ম্যারিনেট, যেহেতু এটা তেলে বোনা হবে, তেল ছাড়া ম্যারিনেট করে রাখলাম। এভাবে আধা ঘন্টা থাকবে, ম্যারিনেটটা আধা ঘন্টা থাকবে। এখন আমি এটাকে ভালো করে একটা ঢাকনা দিয়ে দেব। আমি এখন ঢাকনা দিয়ে দিলাম, ঢাকনার মধ্যে আধা ঘন্টা থাকবে। আধা ঘন্টা পরে আমি তেলে ভাজবো। তেলে ভাজার সময় সম্পূর্ণ আপনাদেরকে দেখানো হবে কিভাবে কি করা হয়। আধা ঘন্টা পরে দেখা হবে। এখন আবার আমি এসেছি আধা ঘন্টা পরে। এখন আমি এগুলো ম্যারিনেট হয়েছে মোটামুটি। এখন তার সাথে আমি একটু মিশিয়ে নেব হালকা আটা, হালকা আটা দিয়ে দিলাম অল্প পরিমাণে, কারণ এখান থেকে একটু পানি বের হয়েছে, তো পানিটা যাতে মিশে যায়। ভাজার সাথে একটু মচমচে ভাবটা আসার জন্য আটাটা দিলাম, আটাই দিছি, এখানে ময়দা দিইনি, আটা। আটাটা দিয়ে এবার আমি ভেজে নেব। এর মধ্যে আবার লবণটা দেখে নিতে হবে, লবণটার পরিমাণ মতো আছে কিনা। লবণটা মতো সব ঠিকঠাক মতো আছে, কিছুই লাগবে না। এবার আমি এগুলা ভেজে নেব। ভাজার জন্য আমি ফ্রাই প্যান নিয়েছি, চুলা জ্বালিয়ে দেব। ফ্রাই প্যান গরম হলে তেল দিয়ে দিব।
এক এক করে আমি প্রত্যেকটা জিনিস ভেজে নেব। ফ্রাই প্যান গরম হলে তেল নিয়ে দিব, আর বড় ফ্রাই প্যানটাই নিয়েছি যাতে একসাথে বেশি করে ভাজা যায়। একটু তেলটা বেশি দিতে হবে, ডুবো তেলে ভাজতে হবে। ফ্রাই প্যানের পানিটা শুকিয়ে গেছে, পাতিলটা গরম হয়েছে, এখন আমি তেল দিয়ে নেব। তেলটা গরম হলে এখন আমি আস্তে আস্তে একটা একটা করে পটল দিয়ে দেব। পটলগুলো এক এক করে দেখতে হবে আটাটা তেলটা গরম হয়েছে কিনা। গরম হয়ে উঠলে আটাটা উপরে উঠে যাবে। তেল গরম হয়ে গেছে, এক এক করে আমি দিয়ে দেব। চুলার আঁচটা অবশ্যই কম দিতে হবে যাতে এগুলো পুড়ে না যায়, আস্তে আস্তে হয়। পুড়ে গেলে মশমাছিটা কম হবে, ভিতরে সিদ্ধ কম হবে। চুলার আঁচটা একটু ছোটো করে দিতে হবে। ফ্রাই প্যানটা বড়টাই নিয়েছি যাতে একসাথে দুইবার দিলে হয়ে যায়। চুলার আঁচটাও ছোটো করে দিয়েছি যাতে আস্তে আস্তে হয় জিনিসটা। একটু পরে আমি নেড়ে ছেড়ে উল্টিয়ে দেবো। আমি উল্টিয়ে দিতেছি জিনিসগুলো। খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায়। প্রত্যেকটাকে আমি উঠিয়ে দিলাম। এক এক করে আমি প্রত্যেকটা উঠিয়ে দিয়েছি।
ভালো করে মচমচে করে নিতে হবে। যখন আপনি খাবেন তখন যদি বাসা ওভেন থাকে তাহলে একটু ওভেনে 1 মিনিট মচমচে করে নিতে হবে, না থাকলে সমস্যা নেই। যখন ওভেন ছিল না, সবাই চলছে না ওভেন ছাড়াও, এখন ওভেন আছে, এখন আর যার ওভেন কেনার ক্ষমতা নাই সেও চলে না, সেটাই আর কি। আবার উল্টে পাল্টে দিতে হবে। মানে মোট কথা একটা তেলের মধ্যে একদম ভালো করে হয়ে যেতে হবে, সিদ্ধ হয়ে যেতে হবে। এভাবে করে ভালো করে নেড়ে ছেড়ে উল্টিয়ে দিতে হবে। আবার প্রত্যেকটাকে আমি উল্টিয়ে দেবো। মোট কথা এগুলো সিদ্ধ দিতে হবে, ওটা খাওয়ার সময় যাতে শক্ত না থাকে বা গন্ধ না থাকে, কাঁচা তরকারি একটা গন্ধ থাকে, ওটা যাতে না থাকে। ওটা থাকলে আপনার খাইতে কখনোই কোনো জিনিস মজা হয় না এবং রুচি হয় না। সব সময় খেয়াল রাখবেন পরিষ্কার পরিচ্ছন্নতা, সব কিছুই সুন্দর, সব কিছুই মজা। প্রত্যেকটা পিঠ 2 বার করে আমি ভেজে নিলাম, টিট করে দিলাম। আপনারা চাইলে বেসন দিয়েও ভাজতে পারেন, আবার আটা না দিয়েও পারেন, যার যেভাবে সুবিধা হয়। মানে মোট কথা হাতের কাছে যা থাকে সব দিয়ে তৈরি করা যায় খাবার জিনিস। মানে আমার রেসিপিগুলোতে কোনো আহামরি আমি কিছু বাড়তি কিছু দিই না, বাড়তি কিছু অনেক সময় হাতের কাছে থাকে না, তো প্রয়োজন নেই। আর এত বাড়তি তো সবসময় মশলা খাওয়া ঠিকও না, মানে এখন যে অবস্থা অসুখ বিসুখ। নেড়ে চেড়ে ভালো করে দিতে হবে। মানে ভালো করে মানে মচমচে করতে হবে। ভালো করে হতে হবে। এই রেসিপিগুলো আমার নিজের থেকে বানানো, তৈরি করা, নিজের মন করা। আমার কাছে মনে হচ্ছে যে এভাবে করলে এভাবে হবে, তাই এইভাবে বানিয়ে নিয়েছি। এবার আমি পুরাটা নেড়ে ছেড়ে দেবো আবার।
এবার আমি তুলে ফেলবো। আশা করি হয়ে গেছে। একদম স্লিপ হয়ে যাবে, পাতলা হয়ে যাবে। খেয়াল রাখতে হবে সবসময় অল্প আঁচে তৈরি করতে হবে জিনিস, মানে বেশি আঁচ দিলে চুলা যদি স্পিডে জ্বলে আপনার জিনিসগুলো হবে না, কিন্তু কাঁচা থেকে যাবে, উপর দিয়ে পুড়ে যাবে। এক প্লেট হয়েছে, আর বাকিগুলো আমি দিয়ে নেব। দুইভাবে হয়ে যাবে। যাতে দুইভাবে হয় এই জন্য আমি ব্যবস্থা ওরকমই করেছি, ভাগ করে নিয়েছি। গরম ভাতের সাথে খুব মজা, সাথে মসুর ডাল করলে আরও মজা। এবার আমি আবার উল্টিয়ে দেব, ভালো করে উল্টিয়ে দেব। এভাবে ভালো করে উল্টে পাল্টে দিতে হবে, যাতে ভালো করে ভিতরটা সিদ্ধ হয়। অল্প আঁচে দিতে হবে। এখন আবার একটু উল্টে দেব, যাতে দুনো পিঠ ভালো করে হয়। ভালো করে উল্টে দিলে দুনো পিঠ সুন্দরভাবে হয়ে দিলে একটা ডুবল তেলে ভাত দিয়ে উল্টাতে হয় না। তারপরে আমি দিলাম। পিটু পিট করে ভালো করে ভেজে নিতে হবে। এখন আবার একটু উল্টে দেব।
মোটামুটি আমার ভাজা হয়ে গেল। এখন চুলাটা আরো ছোট করে দেবো। এখন আমি পটলগুলো তুলে নেব। চুলাটা নিভিয়ে দিলাম, প্রত্যেকটা পটল তুলে নেব। এভাবে করে আপনারাও চেষ্টা করবেন। এক একদিন এক একটা রেসিপি খান, সমস্যা কি? কোনোদিন পটল ভর্তা, কোনোদিন ভাজি, কোনোদিন রান্না, কোনোদিন ফ্রাই। একদিন এক এক রকম খেলে রুচি বাড়ে মানুষের। এ হয়ে গেল আমার পটল ফ্রাই। আপনারাও চেষ্টা করবেন। কোনো কথাবার্তাতে ভুল ভ্রান্তি হলে ক্ষমা করবেন। পছন্দ হলে লাইক করবেন, শেয়ার করবেন, আমাকে সহযোগিতা করবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।